নমস্কার বন্ধুরা, আজ আবার একটা হেলদি টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি তেল ছাড়া একটি টিফিন রেসিপি। একদম তেল ছাড়া এই টিফিনটা আপনারা ব্রেকফাস্টে কিংবা স্কুল অফিসের টিফিন বক্সে একদম নিশ্চিন্তে দিয়ে দিতে পারবেন। ছোট বড় সবাই খুব মজা করে খাবে। তাহলে চলুন কিভাবে এই সহজ হেলদি টিফিনটা তৈরি করলাম দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি মেজারিং কাপের 1 কাপ চিড়ে। আজকে আমি একটু মোটা চিড়েটাই নিয়েছি বন্ধুরা, আপনারা যে কোনো মোটা পাতলা যে কোনো রকমেরই চিড়ে কিন্তু নিয়ে নিতে পারেন। চিড়েতে তো অনেক রকমের ধান বা নোংরা থাকে, তাই 3-4 বার ভালো করে জল দিয়ে যে ধান টানগুলো আছে সেইগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। চিড়ে কিন্তু খুব ভালো করে 3-4 বার জল দিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। যেহেতু এটা মোটা চিড়ে তাই এখানে ওই কাপেরই 1/2 কাপ মতো জল দিয়ে আমি কিন্তু চিড়েটাকে ভিজিয়ে রাখছি। যদি আপনারা পাতলা চিড়ে নেন তাহলে কিন্তু ভিজিয়ে রাখার দরকার হবে না, ওটা কিন্তু সাথে সাথেই ধোয়ার সাথে সাথেই তো পাতলা চিড়েটা ভিজে যায়। যেহেতু এটা মোটা চিড়ে আমি একটু 15 মিনিটের জন্য চিড়েটাকে ভিজিয়ে রাখছি। এইবার এদিকে আমি একটা কাঁচা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আলুটা একটু ছোটই আছে, খুব বেশি বড় নেই। এবার এই একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের ছোট দিকটা দিয়ে আলুটাকে আমি একটু এইভাবে ঘষে নেব। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো দিন যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যায় আর আপনারা আপনাদের সুবিধা মতো সেটা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের স্বাগত, অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন কথা বলতে বলতে আলুটা কিন্তু আমার এইভাবে গ্রেট করা হয়ে গেল। এইবার আলুটাকে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে জল দিয়ে কিন্তু এটা ধুয়ে নিতে হবে। আলুটা অন্য একটা বাটিতে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন চিড়েটাও আমার বেশ কিছুটা সময় 15-20 মিনিট হয়ে গেছে। সুন্দর করে কিন্তু চিড়েও আমার ভিজে গেছে। এইবার চিড়েটা হাতে করে একটু এইভাবে চটকে নিচ্ছি। যেহেতু আমি আজকে রেসিপি একদম সম্পূর্ণ হেলদিভাবে বানাবো বন্ধুরা, একদম অয়েল ফ্রি, কোনো রকম তেল ব্যবহার না করে, আপনারা যদি চান এখানে যে আলুটা না খেতে চান, যদি আলুর পরিবর্তে এখানে কিন্তু আপনারা অন্য আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু ছোট ছোট করে দিয়ে দিতে পারেন। এই চিড়ের মধ্যেই আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও স্বাদ হবে। দিয়ে দিচ্ছি এখানে একটু 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি নিরামিষভাবে না খেতে চান বন্ধুরা এখানে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিতে পারেন। আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি পেঁয়াজ কুচি কিন্তু দিলাম না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা থাকে ভেজে, সেটাই দিয়ে দিলাম। এই ভাজা মশলাটাও যদি আপনারা না খেতে চান এটাও কিন্তু আপনারা না দিতে পারেন। দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলা এর পরিবর্তে দিতে পারেন কিংবা একটু লেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারেন। এবার সব উপকরণ আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমার আজকের এই হেলদি টিফিন রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সে কিংবা ব্রেকফাস্টে যে কোনো দিন কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে দেখাচ্ছি, চাইলে পেঁয়াজ দিতেও পারেন, না হলে এইরকম আমার মতো করে নিরামিষভাবেই তৈরি করে নিতে পারেন। যে কোনো রকম একটু আচার কিংবা একটু টমেটো সস
দিয়ে কিন্তু যে কোনো চাটনি তাই দিয়ে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে তৈরি করে খেতে। এইভাবে সুন্দর করে সব উপকরণ একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এইবার এগুলোকে একটু এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। খুব বড় বড় করব না, আবার খুব ছোট ছোট করব না, মাঝারি সাইজের এইভাবে গোল গোল করে আমি কিন্তু এগুলো শেপ দিয়ে নেব। একদম সহজ টিফিন রেসিপি বন্ধুরা, খুব অল্প সময় এটা তৈরিও হয়ে যাবে ঝটপট। কারণ সকালবেলা আমাদের প্রচুর তাড়াহুড়ো থাকে আর টিফিন তো বানাতেই হবে। এইভাবে বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে, কোনো মতেই ওরা কিন্তু টিফিন বক্স খালি আনবে না, এটুকু বলতে পারি। দারুণ টেস্টি লাগবে খেতে। এইভাবে সবগুলো আকার দিয়ে নেব। আমি এইভাবে গোল গোল আকার দিচ্ছি, আপনারা চাইলে একটু হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটাও করে নিতে পারেন। সবগুলো এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিয়ে নেবার পর এইবার আমি একটা ঝাঁঝরি থালা এখানে নিয়ে নিলাম। থালার মধ্যে আটকিয়ে যাতে না যায় টিফিনটা, তাই একটু তেল মাখিয়ে নিলাম। অবশ্যই এই তেলটা মাখিয়ে নিতে হবে। তেলটা মাখিয়ে নেবার পর এইবার এই টিফিনগুলো থালার মধ্যে এইভাবে সাজিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে, যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন বা এর আগেও হয়তো আমার রেসিপি দেখেছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, রেসিপি যদি ভালো লেগে যায় বন্ধুরা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সবগুলো এইভাবে সাজিয়ে নিলাম। এইবার এইদিকে গ্যাসে আমি কিছুটা গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি। এবার এর উপরে ছিদ্রযুক্ত থালা আমি কিন্তু বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে এটা 8 থেকে 10 মিনিট এটাকে এইভাবে টিফিনটা ভাপিয়ে নেব। দেখুন এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাপিয়ে নিয়েছি। গ্যাস আমি বন্ধ করে দিলাম। এই অবস্থায় একদম এটা হাত দেবেন না বা নাড়াচাড়া করবেন না, কারণ এই সময় গরম অবস্থায় কিন্তু এটা অনেকটাই নরম আছে, একটু এটাকে মোটামুটি ঠান্ডা হতে দিতে হবে। এইবার দেখুন বন্ধুরা টিফিনগুলো কত সহজে এগুলো কিন্তু উঠে যাচ্ছে। এখনও বেশ গরম আছে, একটু ঠান্ডা হয়েছে, সুন্দর করে কিন্তু এগুলো উঠে যাচ্ছে। এই অবস্থায় যদি আপনারা খান তাহলে কিন্তু টমেটো সস বা যে কোনো চাটনি বা আচারের প্রয়োজন হবে, কিন্তু এটা কোনো চাটনি বা কোনো কিছুর সাথে যাতে খেতে না হয়, এটা আরও মুখরোচক আরও টেস্টি করে তোলার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর যেহেতু হেলদি তাই আমি এখানে কোনো রকম তেল তো ব্যবহার করব না, দিয়ে দিলাম 1 টুকরো মাখন। মাখনের জায়গায় আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন, তবে মাখনটা দিয়ে বেশি এটা টেস্টি হবে। এইবার মাখনটা ভালো করে মেল্ট হতে হতে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কালো সর্ষে। এইভাবে করে নিলে কি হবে, আরও সুস্বাদু হবে। বাচ্চারা তো একটু সুস্বাদু না হলে খাবে না, তাই না? যতই আমরা হেলদি খাওয়ানোর চেষ্টা করি, এইভাবে করলে হেলদিও হবে আর টেস্টিও হবে, দারুণ সুন্দর কিন্তু খেতে হবে। ফোড়নটা যতক্ষণ না ভাজা হয় একটু চটপট করে আওয়াজ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিতে হবে। আর এরই সাথে এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু কারি পাতা। আমি এখানে গোটা কারি পাতাই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু এটা কারি পাতাটা ছোট করে কেটেও দিতে পারেন, ভীষণ সুন্দর একটা স্মেল হবে। আর দিয়ে দেব কালারের জন্য সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
আর তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো টমেটো সস। এবার সব কিছু একটু মাখনের সাথে এইভাবে মিশিয়ে নেব। একঘেয়ে রুটি পরোটা টিফিনে তো কারোরই খেতে ভালো লাগে না, বিশেষ করে ছোটরা তো একদমই খেতে চায় না। তাই মাঝে মধ্যে কিন্তু এইভাবে আপনারা টিফিনের জন্য হেলদিভাবে এটা কিন্তু করে নিতে পারেন। এইবার সিদ্ধ করে রাখা টিফিনটা এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে করলে কি হবে, খেতেও যেমন সুন্দর হবে আর হেলদি তো হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে, যেটা বাচ্চাদের দেখলেই কিন্তু বাচ্চারা কিন্তু খেয়ে নেবে টিফিন দেখলেই। কারণ দেখতে ভালো না হলে কিন্তু বাচ্চারা একেবারেই খাবে না। বাচ্চারা কেন, আমাদের বড়দেরও কিন্তু দেখতে সুন্দর না হলে খেতে কিন্তু ভালো লাগে না। এইভাবে একটুখানি 1-1.5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু মাখন দিয়ে করছি, খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে তো ভালো হবেই। টিফিনটা কিন্তু আমার দেখুন একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখতেও হয়েছে। ব্যাস, এইবার একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম। গরম গরম এবার ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের বা বড়দের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন। যত ইচ্ছা তত খান, যেমন হেলদি তেমনই টেস্টি। আজকের এই হেলদি তেল ছাড়া টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।